বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার ধূসরডাঙ্গা। চারিদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা, পুকুর আর বিশাল বাঁশবন। গ্রামের এক প্রান্তে ছিল পুরনো শ্মশান ঘাট, যার পাশেই কালো ছায়ার মতো দাঁড়িয়ে থাকতো এক ঘন বাঁশঝাড়। সূর্য ডুবলেই সেই পথে কেউ যেত না। গ্রামের বৃদ্ধরা বলতো, ওই বাঁশবনে রাত হলে বাতাস নয়, আত্মার নিঃশ্বাস ফেলে। প্রায় 150 বছর আগে ইংরেজ আমলে সেই গ্রামে থাকতো জমিদারের গোমস্তা হরিচরণ। অত্যন্ত নিষ্ঠুর মানুষ ছিল সে। খাজনা না দিতে পারলে গরিব চাষিদের উপর অকথ্য অত্যাচার চালাতো। এক বর্ষার রাতে গ্রামের কয়েকজন নিঃস্ব কৃষক অভিশাপ দিতে দিতে শ্মশান পাড়ার বাঁশবনের কাছে তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে দেয়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গ্রামের মানুষ প্রথমে টের পায়, প্রতি অমাবস্যার রাতে বাঁশবনের দিক থেকে ভেসে আসে এক করুণ কান্না। আমায় খাজনা দে, আমায় খাজনা দে। শুনলেই গরু ছাগল ছটফট করত, কুকুর ল্যাজ গুটিয়ে পালাতো। একবার গ্রামের সাহসী যুবক নিতাই বাজি ধরে রাতের বেলা বাঁশবনের পাশ দিয়ে যায়। হাতে কুপির আলো। হঠাৎ সে দেখে বাঁশঝাড়ের ফাঁকে সাদা ধুতি পরা এক লম্বা লোক দাঁড়িয়ে। মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত লাল চোখ। নিতাই দৌড়ে পালাতে গেলে পেছন থেকে ভেসে আসে, খাজনা না দিয়ে কোথাও যাবি না। পরদিন সকালে নিতাইকে পাওয়া যায় গ্রামের পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায়। মাথার চুল সাদা হয়ে গিয়েছিল, আর কোনোদিন সে কথা বলতে পারেনি। এই গ্রামের পাশের গ্রাম থেকে এক নতুন বউ এসেছিল, নাম তার কমলা। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। এক সন্ধ্যায় শ্বশুর বাড়ির কথা না শুনে শর্টকাট পথ ধরে বাঁশবাগানের রাস্তা দিয়ে ফেরে। রাত বাড়লেও সে আর বাড়ি ফেরেনি। পরদিন গ্রামের লোকেরা বাঁশবনের কাছে তার লাল শাড়ির ছেঁড়া আঁচল খুঁজে পায়। আর শোনা যায় গভীর রাতে বাঁশঝাড়ের ভেতর থেকে নুপুরের শব্দ। লোকেরা বলে কমলার আত্মাও নাকি সেখানে বন্দি হয়ে গেছে। এখন অমাবস্যায় কান্নার সঙ্গে নুপুরের আওয়াজও শোনা যায়। গ্রামের মানুষ শেষে ডাকে বিখ্যাত ওঝা ভৈরবনাথকে। ভৈরবনাথ মন্ত্রপুত আগুন, সরিষা আর গঙ্গার জল নিয়ে অমাবস্যার রাতে বাঁশবনে প্রবেশ করে। গ্রামের লোক দূর থেকে দেখে হঠাৎ বাঁশঝাড় ভীষণভাবে দুলছে, অথচ বাতাস নেই। মেয়েলি কান্না আর পুরুষের গর্জন একসাথে শোনা যাচ্ছে। ভৈরবনাথ চিৎকার করে বলে, অপদেবতা, এই গ্রাম ছাড়। তারপর এক বিকট আর্তনাদ, চারিদিক নিস্তব্ধতা। সকালে গ্রামের মানুষ বাঁশবনের ভেতরে শুধু ভৈরবনাথের রুদ্রাক্ষের মালা খুঁজে পায়। মানুষটা আর কখনো মেলেনি। আজও ধূসরডাঙ্গার গ্রামে সন্ধ্যার পর কেউ শ্মশান পাড়ার রাস্তা ধরে না। বলা হয় যদি কেউ অমাবস্যার রাতে বাঁশবনের পাশে দাঁড়ায়, তবে তার কানে ভেসে আসে, খাজনা দে, খাজনা দে। আর যদি পিছনে তাকায়, তবে দেখে সাদা ধুতি পরা মুখহীন এক পেট দাঁড়িয়ে আছে ঠিক তার পিছনে। গ্রামের বৃদ্ধরা আজও তাদের সন্তানদের সাবধান করে, সূর্য ডোবার আগে বাড়ি ফিরিস, না হলে শ্মশান পাড়ার বাঁশবন তো আছেই তোদের ডাকতে।
এই ছিল আজকে শ্মশান পাড়ার বাসবনের ঘটনা। এরপরে শ্মশান পাড়ার বাসবনে কি হলো জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ এর পরবর্তী অংশ এর পরের ভিডিওতেই আসবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ভৌতিক রহস্যময় ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো। আজকের মতো ভাই, দেখাবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে।